এসএসসিতে বেআইনি নিয়োগ করতে অনেক অতিরিক্ত সুপারনিউমেরিক পদ তৈরি করা হয়েছিল বলে অভিযোগ। রাজ্য সরকারই সেই অনুমোদন দিয়েছিল। সোমবার কলকাতা হাইকোর্ট জানিয়েছে, সিবিআই রাজ্য সরকারের সঙ্গে যুক্ত সেই ব্যক্তিদের বিরুদ্ধেও তদন্ত করবে, যারা অতিরিক্ত পদ তৈরির অনুমোদন দিয়েছিলেন এবং প্রয়োজনীয় সিদ্ধান্ত নিয়েছিলেন। প্রয়োজনে ওই ব্যক্তিদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদও করতে পারবে কেন্দ্রীয় সংস্থা, জানিয়েছে আদালত। এসএসসি মামলার নির্দেশনামায় আদালত জানিয়েছে, এই দুর্নীতির প্রকৃতি এবং ব্যক্তি জানতে কারা এর সঙ্গে জড়িত তা বুঝতে সিবিআই তদন্ত আবশ্যক। অতিরিক্ত পদগুলি তৈরির বিষয়ে আরও তদন্ত করতে হবে সিবিআইকে। এ প্রসঙ্গে আদালতের মন্তব্য, রাজ্য সরকারের মন্ত্রিসভাও এসএসসিতে বেআইনি চাকরি রক্ষা করার স্বার্থে বিভিন্ন সিদ্ধান্ত নিয়েছে, যা বিস্ময়কর। এই নিয়োগগুলি প্যানেলের বাইরে এবং প্যানেলের মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরে করা হয়েছে, তা জেনেও চাকরি বাঁচাতে চেয়েছেন সরকারের সঙ্গে যুক্ত ব্যক্তিরা। সুপারনিউমেরিক পদ কি? অভিযোগ, এসএসসিতে টাকার বিনিময়ে যারা বেআইনিভাবে চাকরি পেয়েছেন, তাদের নিয়োগ করার মতো পর্যাপ্ত শূন্যপদ ছিল না। তাই বেশ কিছু অতিরিক্ত শূন্যপদ তৈরি করা হয়েছিল। এগুলিকেই সুপারনিউমেরিক পদ বলা হচ্ছে। ওই পদগুলিতেই অযোগ্য প্রার্থীদের একটা বড় অংশকে নিয়োগ করা হয় বলে অভিযোগ। এভাবেই খাতায় কলমে দেখানো হয়, তাদের নিয়োগ আসলে বৈধ। আদালত জানিয়েছে, এই অতিরিক্ত পদ তৈরি করে অবৈধ নিয়োগগুলিকে স্বীকৃতি দিতে রাজ্য সরকারের সঙ্গে যুক্ত ব্যক্তিরাও একাধিক সিদ্ধান্ত গ্রহণ করেন। মুখ্যমন্ত্রীর নেতৃত্বাধীন মন্ত্রিসভাতেও সেই সিদ্ধান্তগুলির অনুমোদন হয়েছে। এদিকে কোন সময়ে অতিরিক্ত পদ তৈরি তাও জানা গিয়েছে। এসএসসি মামলার তদন্ত করতে গিয়ে স্কুল শিক্ষা দপ্তরের একটি চিঠি হাতে পেয়েছে সিবিআই, যা তারা আদালতে জমা দিয়েছে। সেখানে চিঠির বিষয় হিসাবে বলা হয়েছে, ওয়েটিং লিস্টের চাকরি প্রার্থীদের জন্য বিভিন্ন সরকারি এবং সরকার পোষিত স্কুলে সহকারী শিক্ষক, কর্মশিক্ষা, শারীর শিক্ষা সহ এবং অশিক্ষক কর্মীর কিছু সুপারনিউমেরিক পোস্ট তৈরির প্রস্তাব। রাজ্য মন্ত্রিসভাকে ওই প্রস্তাব দেওয়া হয়েছে বলে অভিযোগ। প্রস্তাবপত্রে নবম দশমের জন্য 1932টি, একাদশ দ্বাদশের জন্য 247টি শিক্ষকের অতিরিক্ত পদ তৈরির কথা বলা হয়েছে। এছাড়া গ্রুপ সির 1102টি, গ্রুপ ডির 1980টি অতিরিক্ত পদ এবং শারীর শিক্ষা, কর্মশিক্ষায় মোট 1600টি অতিরিক্ত পদ তৈরির কথা বলা হয়েছে। আদালতের নির্দেশ, অতিরিক্ত পদ তৈরি করে বেআইনিভাবে চাকরি দেওয়ার বিষয়ে রাজ্য সরকারের যে ব্যক্তিরা জড়িত ছিলেন, তাদের বিরুদ্ধে সিবিআই তদন্ত চালাবে। তদন্তের স্বার্থে সন্দেহভাজনদের হেফাজতে নিয়েও জিজ্ঞাসাবাদ করবে তারা। উল্লেখ্য, সিবিআইয়ের তদন্তে উঠে আসা এই নথিতে 2022 সালের 5 মে তারিখ দেওয়া রয়েছে। 2021 সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার তৃতীয়বার ক্ষমতায় আসার পরেই শিক্ষামন্ত্রীর পদ পার্থ চট্টোপাধ্যায়ের কাছ থেকে গিয়েছিল ব্রাত্য বসুর কাছে। অর্থাৎ যে সময়ে মন্ত্রিসভার বিরুদ্ধে এই অতিরিক্ত পদের অনুমোদন দেওয়ার অভিযোগ, সেই সময়ে শিক্ষামন্ত্রীর ছিলেন ব্রাত্য বসু। পার্থ ছিলেন শিল্পমন্ত্রী। 2022 সালের জুলাই মাসে এসএসসি মামলায় পার্থকে গ্রেফতার করা হয়। ব্রাত্যকে সোমবারের এই নির্দেশ সম্পর্কে প্রশ্ন করা হলে তিনি বলেন, আমরা যেহেতু রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যাচ্ছি, তাই এ বিষয়ে এখন আমি কিছু বলবো না। সোমবার এসএসসি মামলার রায় ঘোষণা করেছে কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মোহাম্মদ সাব্বর রশিদির ডিভিশন বেঞ্চ। 2016 সালের সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়াই বাতিল করে দেওয়া হয়েছে। চাকরি গিয়েছে 25,753 জনের। আদালত এই সংক্রান্ত তদন্ত চালিয়ে যেতে বলেছে সিবিআইকে। সেই সঙ্গে এসএসসি প্যানেলের মেয়াদ উত্তীর্ণ হয়ে যাওয়ার পরেও যারা চাকরি পেয়েছেন, 4 সপ্তাহের মধ্যে তাদের বেতন সুদসহ ফেরত দিতে বলা হয়েছে। বছরে 12% হারে সুদ দিতে হবে ওই চাকরিপ্রাপকদের। লোকসভা নির্বাচনের আগে এসএসসি মামলায় হাইকোর্টের এই রায় রাজ্য সরকারের কাছে বড় ধাক্কা। ইতিমধ্যে স্কুল সার্ভিস কমিশন জানিয়ে দিয়েছে, তারা এই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হবে। রায়গঞ্জের সভা থেকে রায়কে বেআইনি বলে তোপ দেগেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এখন সরকার ও শীর্ষ আদালতের ভূমিকা কী হয় তার উপর চাকুরিহারাদের ভবিষ্যৎ নির্ভর করছে। এদিকে বিরোধীরা এবং যোগ্য চাকুরি প্রার্থীরা জানাচ্ছেন যে এই রায় তাদের দাবি মান্যতা পেল।
মোবাইলে এসএমএসে নিয়োগপত্র এবং তার মাধ্যমে নিয়োগ পৃথিবীর কোথাও হয় বলে জানা নেই। সরকারের সমস্ত কাজ সংবিধান বিরোধী ছিল। বস্তুত তারা চাকুরির দোকান খুলে বসেছিল। আমি এদের বলি, বোমা ফাটাবেন, বোমা। কি বোমা? না তো 26,000 টিচারদের চাকরি চলে যাবে। আমিও বলে রাখি, আমরাও লড়ে যাব, লড়াই করব। যাদের কথা বলা হয়েছে চাকরি বাতিল করা হলো, চিন্তা করবেন না, হতাশ হবেন না, কেউ জীবনের ঝুঁকি নেবেন না। আমরা সবাই আপনাদের পাশে আছি এবং যতদূর লড়াই করার আমরা লড়াই করব। একজনকে দেখলেন না, বিজেপির হয়ে ভোটে দাঁড়িয়ে গেল, তার অর্ডার ছিল এটা। সুপ্রিম কোর্ট এটাকে একদম স্যাটাসাইড করে দিয়েছিল, দিয়ে বলেছিল নতুন ডিভিশন বেঞ্চ করে আলোচনা হোক। আরে কাকে নিয়ে করবেন নতুন ডিভিশন বেঞ্চ? বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে, কতদিন আগে রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন। সবাই, আমি বিচারক নিয়ে বলছি না, রায় নিয়ে আমি বলতে পারি, এটা আমার অধিকার আছে। টোটাল রায়টাকে আমরা চ্যালেঞ্জ করছি। তার কারণ 26,000 ছেলে মেয়ে মানে প্রায় 1.5 লক্ষ 2 লক্ষ পরিবার। বলছে কিনা 8 বছর তারা চাকরি করেছে, 4 সপ্তাহের মধ্যে সব টাকা ফেরত দিতে হবে। ইজ ইট পসিবল? বলুন, আপনারা যারা এই রায়টা দিচ্ছেন, এই রায়টা সারা জীবন আপনারা যারা চাকরি করেছেন তাদের টাকাটা যদি ফেরত দিতে বলা হয়, পারবেন দিতে? সবটাই তো সরকারি টাকায় চলেন, সরকারি গাড়িতে চলেন, সরকারি সিকিউরিটিতে চলেন। মানুষ আপনাদের সম্মান করে, আমরাও আপনাদের সম্মান করি। মনে রাখবেন, সারা ভারতবর্ষে বেকারের সংখ্যা হু হু করে বাড়ছে, আর আমরা যাদের চাকরি দিচ্ছি আপনারা আপনাদের আইনের খোঁচায়। এই অর্ডারটা বেআইনি অর্ডার, সেই জন্যেই চ্যালেঞ্জ করে বলছি, অর্ডারটাকে আমি জাজকে বলছি না, অর্ডারটাকে বলছি বেআইনি অর্ডার। আমরা এটা নিয়ে উচ্চ আদালতে যাচ্ছি। মোবাইলে এসএমএসে নিয়োগপত্র এবং তার মাধ্যমে নিয়োগ পৃথিবীর কোথাও হয় বলে জানা নেই। সরকারের সমস্ত কাজ সংবিধান বিরোধী ছিল। বস্তুত তারা চাকুরির দোকান খুলে বসেছিল। দুর্নীতি করছে, আজকে দেখেছেন বড় বোমা ফেলেছে। আজকে 23,700 চাকরি বাতিল হয়েছে। কাদের চাকরি বাতিল হয়েছে? যারা ঘুষ দিয়ে চাকরি পেয়েছিল, যারা সাদা খাতা জমা দিয়েছিল, যাদের প্যানেলে নাম ছিল না, তাদের চাকরি হয়েছিল ঘুষে টাকার জন্য। আজকে হাইকোর্ট এইসব চাকরিগুলোকে বাতিল করেছে, নতুন করে আবার নিয়োগ পদ্ধতি শুরু করেছে। হাইকোর্টকে ধন্যবাদ জানায় যে এতদিন ধরে যারা পথে ঘাটে বসে আছে চাকরির জন্য, যারা পড়াশোনা করেছে, যারা যোগ্য প্রার্থী আছে চাকরির জন্য বসে আছে, আজকে তারা বিচার পেল। আজকে তাদের জন্য খারাপ লাগে, যাদের আজকে চাকরি বাতিল হয়েছে। তাদের অনুরোধ করা হোক, তাদের অনুরোধ আমরা করছি যে কাদেরকে টাকা দিয়েছিল সেই নামগুলো তারা সামনে নিয়ে আসুক। যারা যে নেতারা টাকা নিয়ে বেআইনি ভাবে চাকরি দেওয়ার জন্য আশ্বস্ত করেছিল, সেই নেতাদের নাম সামনে আসুক। কোন নিয়ম পদ্ধতি মেলেনি, কেউ সাদা খাতা জমা দিয়েছে, টাকা দিয়েছে, চাকরি দিয়ে দিয়েছিল, আজকে বিচার করে বিচারক আজকে তাদের চাকরি বাতিল করেছে। कलकत्ता हाईकोर्ट के आज का वर्डिक्ट हिस्टेरिकल है, जो एसएससी स्कैम को लेकर। इसमें 23,753 टीचर्स और ग्रुप सी एंड डी के नौकरी आज से खत्म और उनका सैलरी भी वापस देना। तो इसी से एक बहुत बड़ा मैसेज जाते हैं, क्या ये घूस दे के नौकरी लेना और घूस लेके नौकरी देना, ये दोनों ही बहुत ही गलत काम है और इसका जो पनिशमेंट बहुत बड़ा हो सकता है। ये सारे लोगों के पास संदेश।
और मैं एक पॉलिटिकल पर्सन होने के नाते मैं कहूँगा, इस राय के बाद स्टेट गवर्नमेंट को रिजाइन करना चाहिए। क्यों ना, ये स्टेट गवर्नमेंट स्पॉन्सर्ड स्कैम है। देखिए आज इसी इंक्वायरी के अंदर क्या हो रहा है, हमारे जो पश्चिम बंगाल के पूर्व शिक्षा मंत्री जेल में है, एसएससी जो स्कूल सर्विस कमीशन के कोई आधिकारिक भी जेल में है। तो इसके लिए स्टेट गवर्नमेंट को রিজাইন करना ही पड़ेगा। রায় ঘোষণার সময় বিস্ময় প্রকাশ করে আদালতের মন্তব্য, এসএসসিতে বেআইনি চাকরি রক্ষা করতে রাজ্য সরকারের মন্ত্রিসভাও বিভিন্ন সময় সিদ্ধান্ত নিয়েছে। এই নিয়োগগুলি সম্পূর্ণ বেআইনি, প্যানেলের বাইরে এবং প্যানেলের মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরে করা হয়েছে জেনেও দুর্নীতি করে পাওয়া চাকরি বাঁচাতে চেয়েছেন সরকারের সঙ্গে যুক্ত ব্যক্তিরা। মুখ্যমন্ত্রীর নেতৃত্বাধীন মন্ত্রিসভাতেও বেআইনি চাকরি রক্ষার স্বার্থে সিদ্ধান্তগুলির অনুমোদন দেওয়া হয়েছে। যে সময়ে সুপারনিউমারারি পদ তৈরির জন্য রাজ্য মন্ত্রিসভাকে প্রস্তাব দেওয়া হয়েছে বলে একটি চিঠি সিবিআই এর হাতে এসেছে তা 2022 সালের 5 মে মাসের। প্রসঙ্গত, সেই সময় শিক্ষামন্ত্রীর দায়িত্বে ছিলেন ব্রাত্য বসু। 2021 সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল সরকার দ্বিতীয়বার ক্ষমতায় আসার পরেই ব্রাত্য বসুকে শিক্ষামন্ত্রীর করা হয়, আর পার্থ চট্টোপাধ্যায়কে দেওয়া হয় শিল্পমন্ত্রীর দায়িত্ব। নবম, দশম, একাদশ, দ্বাদশ, গ্রুপ সি, গ্রুপ ডি সব মিলিয়ে প্রায় 7,000 নিউমারারি পদ তৈরির জন্য মন্ত্রিসভাকে সুপারিশপত্র দেওয়া হয়েছিল। উল্লেখ্য, 2022 সালের জুলাই মাসে নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার হন পার্থ চট্টোপাধ্যায়। আর যে সময়ে মন্ত্রিসভার বিরুদ্ধে সুপারনিউমারারি পদ তৈরির অনুমোদন দেওয়ার অভিযোগ, সেই সময়ে শিক্ষামন্ত্রীর ছিলেন ব্রাত্য বসু। ফলত এবার এই সূত্র ধরেই তদন্ত করবে সিবিআই। এদিকে বর্তমান শিক্ষামন্ত্রীর ব্রাত্য বসু এই বিষয়ে প্রশ্ন করা হলে বলেন, আমরা যেহেতু রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যাচ্ছি, তাই এ বিষয়ে এখন আমি কিছু বলবো না। এ প্রসঙ্গে বিরোধীদের বক্তব্য, এই ঘোটালায় পার্থ চট্টোপাধ্যায় এর মতোই ব্রাত্য বসুও সমান দায়ী। তাকেও জেলে যেতে হবে।